ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রেমিক। 1.5 বছর ধরে প্রণয়ের সম্পর্ক থাকার পর মহিলা জানতে পারে প্রেমিক বিবাহিত। সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইলে প্রেমিকাকে ব্ল্যাকমেইল করা শুরু করে। বিভিন্ন হোটেলে ডেকে ওই মহিলার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো অভিযুক্ত প্রেমিক। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। দুর্গাপুরের বেনাচিতির একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত প্রেমিক দিব্যেন্দু ভট্টাচার্যকে। ধৃত কাকসা থানার বামুনাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত দিব্যেন্দুর সঙ্গে কলকাতার ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন ওই মহিলা। সেই থেকেই দুজনের প্রণয়ের সম্পর্ক। কিন্তু অভিযুক্ত দিব্যেন্দু দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও মোবাইলে রেখে দিয়েছিল। মাস 6 আগে ওই মহিলা জানতে পারে দিব্যেন্দু বিবাহিত। তারপর থেকে সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিল ওই মহিলা, কিন্তু ওই মোবাইলের ছবি দেখে মহিলাকে শারীরিক সম্পর্কে বাধ্য করত দিব্যেন্দু বলে ওই মহিলার অভিযোগ। মঙ্গলবার রাতে দুর্গাপুরের বেনাচিতির ওই হোটেলে মোবাইলের ওই ছবি ও ভিডিও মুছে দেওয়ার নাম করে ওই মহিলাকে ডাকে দিব্যেন্দু। এই নিয়েই দুজনের চরম বচসা হয়, ধস্তাধস্তিও হয় দুজনের মধ্যে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এরপরই বুধবার বাধ্য হয়ে ওই মহিলা দিব্যেন্দুর নামে দুর্গাপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। বুধবার রাতে অভিযুক্তকে ওই হোটেল থেকেই গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। ঘটনাটা হয়েছিল যে উনি আমাকে অনেকদিন ধরেই শারীরিকভাবে অনেকদিন প্রস্তাব দিয়েছিলেন। আমি ওনার কোম্পানিতে 2 বছর ধরে কাজ করতাম। তো লাস্ট ইয়ার সেপ্টেম্বরের ওই সেম জিনিসের জন্য আমি ওনার কোম্পানির কাজটা ছেড়ে দিই। 6 মাস পর এই বছর মার্চ মাসে উনি আবার আমাকে কন্ট্যাক্ট করেছিলেন ওনার কোম্পানিতে কাজ করার জন্য। তো উনি আমার থেকে সরি বলেছিলেন আর কোনোদিন কুপ্রস্তাব দেবেন না, কিছু করবেন না। তো আমি আবার ওনার কোম্পানিতে মার্চ এপ্রিল থেকে কাজ করা স্টার্ট করি। কাজ করতে করতে কিছুদিন যেতে না যেতেই উনি আবার সেম জিনিস শুরু করেন যে আমাকে ওনার সাথে শারীরিকভাবে যুক্ত হতে হবে। আমি যখন বলি যে না আমি হব না, তখন আমার কিছু প্রাইভেট ফটোজ নিয়ে, যেগুলো ওনার কাছে ছিল অনেক আগে থেকে, সেইগুলো নিয়ে উনি আমাকে ব্ল্যাকমেল করা শুরু করেন। যখন ব্ল্যাকমেল করেও যখন দেখলো উনি কিছু করতে পারছেন না, আমাকে একদিন মিথ্যে রকম একটা প্ররোচনা দিয়ে আমাকে বললো যে তুমি আসো, যেটা হচ্ছে ঘটনার দিনের কথা বলছি আমি, তাহলে তুমি আসো, আমাদের নিজস্ব কাজেরও কিছু কথা ছিল, তার বাইরে উনি আমাকে আলাদা করে পার্সোনালি বলেছিলেন আমি তোমার সামনে তোমার ছবি সব ডিলিট করে দেবো। এটা কতদিন আগে? তো এটা হচ্ছে 19 নভেম্বরের কথা বলছি। 18 নভেম্বর এই কথাটা বলেছিল পরের দিনের জন্য, 19 তারিখের জন্য। তো 19 তারিখ আমি হোটেল মরবিতে চেকিং করি, যেটা আমাদের শিডিউল ছিল ওদের ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে। তো ওখানে চেকিং করি। ওখানে আমরা আমাদের নিজেদের পার্সোনাল যা মিটিং ছিল, যা ছিল, সব কিছু কমপ্লিট করার পর আমি যখন ওনাকে পার্সোনালি গিয়ে বললাম যে আপনি এবার আমার ফটোটা ডিলিট করে দিন, আমার সামনেই করে দিন, তো উনি সেটাতে নারাজ। তো সেটার সঙ্গে ওনার সঙ্গে তর্কাতর্কি হয়, হাতাহাতি হয়, ঝামেলা হয়। তারপর উনি আমাকে খুব বাজেভাবে মারা শুরু করেন। আমাকে লাথি, ঘুষি, ধাক্কা মেরে ফেলে দেওয়া, আমার পেটে ঘুষি মেরেছে, পিঠে লাথি মেরেছে। তারপর চুল ধরে রুম থেকে টানতে টানতে ঘষ্টাতে লিফট অবধি নিয়ে গেছে, ফ্লোর থেকে শ্লীলতাহানি করেছে। ওখান থেকে আবার লিফট থেকেও চুল ধরে ঘষ্টাতে টানতে আবার আমাকে রুম অবধি নিয়ে এসছে, ওখানেও মেরেছে, বারবার মেরেছে, মুখে মেরেছে, সব জায়গায় মেরেছে। যখন এগুলো হয় আমি তখন সঙ্গে সঙ্গে হোটেল থেকে একবার বেরিয়ে যাই। বেরিয়ে আমি থানা অবধি গিয়েছিলাম, থানার বাইরে অবধি। তারপরে উনি আমাকে আবার ফোন করে উনি আমাকে বোঝান যে আমাকে নিয়ে কেস করে কোনো লাভ নেই, আমার মাথার উপরে অনেক হাত আছে, আমাকে কেউ কিছু করতে পারবে না। তো সেই ভয় দেখিয়ে আমাকে বললো তুমি আসো, তাও তুমি যদি ভয় না পাও আমি তোমারটা ডিলিট করে দেবো। আবার মিথ্যে প্ররোচনা দিয়ে আমাকে ডাকলো ওই রাত্রেবেলায়। তো আমি আবার হোটেলে যাই, আমি কেস করি না তখন ভয়ে। তো আমি আবার রাতে ফিরে হোটেলে যাই, উনিও যান, উনিও বেরিয়েছিলেন হোটেল থেকে আমাকে দেখার জন্য যে আমি যাওয়ার। তারপরে আমি আবার হোটেলে যাই, উনিও যান। হোটেলে যাওয়ার পর উনি আমার রুম ছিল আলাদা, আমি আর আরেকটি মেয়ে, আমাদের রুম ছিল আলাদা, ওনার রুম ছিল আলাদা। মানে আমাদের 302, ওনার 304, 3rd ফ্লোর অফ হোটেল মর্গে। তো আমাকে উনি বলেন যে তুমি আসো রুমে, আমি তোমার সামনেই ডিলিট করবো পার্সোনালি। আর জিনিসটা যেহেতু কেউ জানতো না, তাই জন্য আমিও কাউকে জানাতে চাইনি ওই টাইমটা। তো আমার কাছে একটাই ছিল, ঠিক আছে আমাকে মেরেছে, আমার তখন না, কিন্তু আমি চাইনি যে আমার ফটোগুলো তার কাছে থাকুক, যেটাতে মানে আমাকে ফিউচারে বাজেভাবে এক্সপ্লয়েট করতে পারেন। তারপরেও আমি ওনার কাছে যাই পার্সোনালি, তখনও উনি সেম জিনিস যে এটা কোনো বড় ব্যাপারই না, ইন্ডাস্ট্রিতে এরকম ব্যাপার হয়েই থাকে, আমার সঙ্গে করো, এরকম যখন করি না তখন উনি আমাকে গায়ের জোরে রেপ করেন। আমার সারা শরীরে এখানে কামড়ের দাগ, আমার পায়ের এখানে সব কিছু ছিলে গেছে, গোটা বডিতে। তিনি কি মানে ধর্ষণ করেছেন? হ্যাঁ করেছেন ধর্ষণ। আপনি ধর্ষণের অভিযোগ করেছেন? হ্যাঁ ধর্ষণ। আপনি কি চাইছেন? আমি বিচার চাইছি, যেটা সঠিক বিচার। এর সঙ্গে কি পূর্ব পরিচিত? অন্য বছর 2 আগে থেকে পরিচিত ছিল? না, বছর 2 ধরেই ছিল। এর সঙ্গে লিভ ইনে ছিলেন কোনো সময়? না।
আচ্ছা, মানে এর সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক ছিল না কোনো? না, সেরকমভাবে শারীরিক সম্পর্ক কোনোদিনই ছিল না। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমরা যেহেতু ইভেন্টে থাকি, তো আমাদের ইভেন্টে সবসময় একই জায়গাতেই থাকতাম। কারণ দেখুন, আমাদের একটা অন ডে একটা দিনের ইভেন্ট হয়, তো একদিনের ইভেন্টে মানুষ কি নিশ্চয়ই তো গোটা বাড়ি জুড়ে আলাদা আলাদা করে কেউ থাকবে না। তো আমাদের যতক্ষণ ইভেন্ট হতো ততক্ষণ আমরা সবাই এক জায়গাতেই থাকতাম। ইভেন্টের পরে আবার যে যার বাড়ি, যেরকম টাইম হতো। আর এই জিনিসটা খুবই গোপনীয়ভাবে হয়েছিল, এই জিনিসটা কারোরই জানার কথা ছিল। আর একজন যে মেয়ে ছিল সে কি জানে এই ঘটনাটা? না না না, সে এটা বিষয়ে জানতো না। নিয়েতে সেরকম একটা অ্যাকশন দেখুন, কাজের জায়গায় কি। এর বাড়ি কোথায়? ওনার বাড়ি হ্যাঁ, বামুনারা, কি নাম? দুর্গাপুর, দীপেন্দু ভট্টাচার্য। আপনার বাড়ি কোথায়? কলকাতা? আমার বাড়ি কলকাতা। আচ্ছা, কি চাইছেন? আমি চাইছি সঠিক বিচার হোক এই জিনিসটা, যেন না আমার মতো এরকম অন্য কোনো মেয়েকে যেন বারবার এরকম ব্ল্যাকমেল না করা হয়। আমাদের ইভেন্ট কোম্পানিটার নাম কি? হ্যাঁ, ইভেন্ট কোম্পানিটার নাম এঞ্জেল ইভেন্ট ম্যানেজমেন্ট। কি কলকাতারই ব্যবসা করেন? না, উনি দুর্গাপুরেই করেন, দুর্গাপুর, আসানসোল আউট স্টেশন। কাজের পড়াশোনাতেই কি এরকম সুযোগ? হ্যাঁ, এরকম আগেও উনি অনেকবার প্রস্তাব অনেককেই দিতেন যে কাজের জন্য, যে কাজ করলে এমনি ওনার ম্যানেজমেন্টের একটা রেপুটেশন আছেই, এরকম বাজে রেপুটেশন, অনেকেই জানেন সেটা। হ্যাঁ, তো এরকম প্রস্তাব ওদের ম্যানেজমেন্ট থেকে অনেকবারই দেওয়া হতো, অনেক মেয়েদেরকেই দেওয়া হয়েছে। যারা রাজি হতো তারা কাজ করতো, যারা রাজি হতো না তারা কাজ করতো না, এরকম। চাইছেন কি শাস্তি? অবশ্যই শাস্তি চাইছি। যিনি এরকমভাবে আমাকে মেরেছেন, আমি যেই কারণে মহামান্য আদালতের কাছে, থানাতেও আমি এটা বলে